হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আচার দেখাবো। এই আচারটাকে বলা হয় আম লঙ্কার কুচ্চা। এইটা করতে গেলে প্রথমে লাগবে কাঁচা আম আর কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু বেশ বেশি পরিমাণ কাঁচা লঙ্কা লাগবে। এই কাঁচা আমকে প্রথমে খুব কুচিয়ে নিতে হবে। যদি এরকম ছোট ছোট করে না কাটতে পারো তাহলে একটু বড় পিস করে কেটে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে। বাটা হবে না, ছোট 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 পিস থাকবে, কিংবা চপার দিয়েও কেটে নিতে পারো। ছোট্ট ছোট্ট করে পিস থাকবে। এই রান্নাটায় মানে অলওয়েজ এটা মনে রাখবে যে এটাতে কিন্তু খুব ছোট ছোট করে আমের কুচিটা করতে হবে, মানে একদম আম যাকে বলে কুচোনো, কিন্তু বাটা হবে না, গ্রেট করাও হবে না। ছোট্ট ছোট্ট টুকরো, যেমন চপারে আমরা চপ করি ভেজিটেবল, সেই রকম হবে। লঙ্কাটাও ঠিক ওই রকমভাবে হবে। এই লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ ছুরিতে কাটলে ভীষণ হাত জ্বালা করে, তো সেই কারণে আমি কাঁচি ব্যবহার করছি। এইভাবে দেখো লঙ্কাটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইটা এবার হয়ে গেল। এরপরে এইটা পুরো আম আর এই কাঁচা লঙ্কা এটা নিয়ে এতে দেওয়া হবে বিট নুন, ব্ল্যাক সল্ট অথবা বিট নুন। এর সাথে একটা মশলা দেওয়া হবে। এই যে শুকনো খোলায় 5 ফোড়ন আর বেশ অনেকটা পরিমাণ মৌরি আর গোলমরিচ দেওয়া হয়েছে। এইটা শুকনো খোলায় দেখো আমি নেড়ে নিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে একটু হালকা রোস্ট মতন যখন হবে, তারপর সেটাকে এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে। আর ওদিকে দেখো এই যে আম আর কাঁচা লঙ্কাগুলো রয়েছে, সেইটা আমি কাঁচের পাত্রে নিয়ে নিলাম। কারণ এইটা আচার, তো এটা রোদে রেখে দিলে খুবই ভালো। যদি রোদ নাও থাকে তাহলেও কদিন রেখে দিলে ভীষণ ভালো, সারা বছর তুমি রেখে এটা খেতে পারবে। এইবার এই যে দেখো আমি এগুলো গুঁড়িয়ে নিচ্ছি। এই গুঁড়োটা এবারে আমি এই কাঁচা লঙ্কা আর কাঁচা আমের মিশ্রণটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার আগে আমি দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই একটু গরম করে নেবে, বেশ গরম করে ধোঁয়া উঠবে। এই রকম অবস্থায় তেলটা নিয়ে তারপরে এটার মধ্যে ঢালবে। এই মিশ্রণের মধ্যে সর্ষের তেল ঢালা হয়ে গেছে, বিট নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে দিলে আর মশলার গন্ধটাই বুঝতে পারবে কতটা ভালো লাগছে। কিন্তু অবশ্যই মনে রেখো 5 ফোড়নে মৌরি থাকে, কিন্তু তার সাথেও আরও 3 চামচ বেশি মৌরি কিন্তু দেবে। যতটা পরিমাণ 5 ফোড়ন দিচ্ছ তার থেকে 3 চামচ বেশি মৌরি থাকবে। এইটা এবার একসাথে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নিয়ে তুমি এটা কাঁচের পাত্রে রেখে দাও, সারা বছর ধরে টেস্ট করো। টাটা।